যাচ্ছি বাফুফে যে কথাটা বলেছে তাদের সাথে জাতীয় ক্রীড়া পরিষদ চিঠিটা কিন্তু মারাত্মকভাবে আমি মনে করি আমাদেরকে আঘাত করেছে, আমাদেরকে কোনো স্যাক্রিফাইস তো করেই নাই, কোনো নেগোসিয়েশনের কোনো কথা শুনে নাই। কিন্তু তারা বলতে চাচ্ছে যে বাফুফের সাথে আমরা সমন্বয় করে আমাদের খেলা ডিক্লেয়ার করবো, ইটস ইম্পসিবল। আমরা কেন আমাদের মাঠ, হ্যাঁ পরিষ্কার লেখা আছে, আমাদের মাঠ কেন আমরা তাদেরকে ইউজ করবো, আমাদের মাঠ আমাদের থাকবে। তারা আমাদের সাথে কথা বলে তাদের যে ইভেন্টগুলো তারা করতে চায় আমাদেরকে ইনফর্ম করে, আজকে আমি আছি কালকে আপনি রাখতে পারেন। ক্রীড়া সংস্থা আমাদের চট্টগ্রামের লোকেরাই থাকবে, যেটা আমাদের হাফিজা বললো অ্যাডেড কমিটিতে যারা আছেন তারা নির্বাচিত হবে না, আমাদের মধ্যেই আমাদের যে 84-85 ক্লাব আছে আমাদের অফিসিয়ালসরাই এখানে নির্বাচিত হবে। তখন তারা সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্তই বাফুফেকে বিসিবিকে মানতে হবে। কিন্তু তারা যারা চাকরি দিতে চাচ্ছে এইটা আমরা কোনোভাবে মানতে চাই না। আমি আমার মডেল স্পোর্টিং ক্লাব থেকে স্পষ্ট হয়ে বলতে চাই, এই সিদ্ধান্ত যদি অটল থাকে আমাদের মডেল স্পোর্টিং ক্লাব চট্টগ্রামের কোনো খেলাধুলা অংশগ্রহণ করবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, খেলোয়াড়দের কোনো খেলোয়াড় বা কোনো খেলোয়াড়দের পক্ষ থেকে কোনো কর্মসূচি এখনো চট্টগ্রামে আসেনি। আপনার বা চট্টগ্রামে খেলোয়াড় সমিতি আছে, ফুটবল খেলোয়াড় সমিতি আছে, ক্রিকেট খেলোয়াড় সমিতি আছে, তারা কিন্তু কোনো আন্দোলনে, মাঠ বাঁচানোর আন্দোলনে কোনোভাবে সম্পৃক্ত হচ্ছে না। এটা কি কারণে হচ্ছে না? আপনারা কি তাদেরকে ঐক্যবদ্ধ করতে পারছেন না, নাকি তারা এখানে খেলাধুলার মেইন ইয়ে হচ্ছে খেলোয়াড়রা, যারা খেলবে তারাই যদি এটা প্রতিবাদ করতে মাঠে না নামে তাহলে প্রতিবাদটা হয়তো জোরালো হবে না। আপনারা এই ব্যাপারে তাদের সাথে কি কোনো বৈঠক করেছেন? তারা কি আগামীতে কোনো কর্মসূচি দিচ্ছে? আর এই ব্যাপারে যদি আপনারা কোনো নীতিবাচক সারা সরকার থেকে না পান, বর্তমান সরকার, তার পরবর্তী কর্মসূচি আপনাদের কি হবে? এটা আমাদেরকে একটু স্পষ্ট করলে হয়তো আমরা আমাদের লেখনীটাতে আপনাদের এই কথাটা আনতে পারবো। ধন্যবাদ। আমরা কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশন না, আমরা খেলাধুলার জন্য ক্রীড়া সংগঠন। আমরা কিন্তু প্রাথমিকভাবে সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের এই ক্যাম্পেইন চলছে। ইতিমধ্যে এটা দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা চট্টগ্রামের বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছেন, বিভিন্ন ফ্যাসিলিটি আছেন, তাদের সাথে আমরা কিন্তু প্রত্যেক দিন দুই তিনটা করে আলোচনা চালাচ্ছি। এর মধ্যে খেলোয়াড়, ক্লাব সমিতি, তারপরে ধরেন যে আমাদের একাডেমি, বিভিন্ন যে আমরা একটা তালিকা করেছি। ধীরে ধীরে আমরা রাস্তা অবরোধ করবো না, আমরা সরকারকে বিব্রত করবো না, আমরা শুধু সদয় অনুরোধ, বিনীত নিবেদন এটা জানাবো। এর পরবর্তীতে সবাইকে সাথে নিয়ে, যারা আছে সবাইকে সাথে নিয়ে আমাদের যে সচিবা বলেছেন গোল টেবিল বৈঠক করে তখন কি করা যায় বৃহত্তর, সেটা আমরা চেষ্টা করব। আমরা কিন্তু প্রধান উপদেষ্টা, মাননীয় ক্রীড়া উপদেষ্টা, এদের সাথে যোগাযোগ করার জন্য, সরাসরি উপস্থিত হয়ে বিষয়টি উপস্থাপন করার জন্য সেই বিষয়টি প্রক্রিয়াধীন এবং চলমান আছে। আমরা এই যে একটা তালিকা করেছি, কোনটার পর কোনটা করবো, এই যে সিদ্দিকে সরকার সাথে বৈঠক এটা হয়ে গেছে, প্রেস কনফারেন্স হচ্ছে, আরো অনেক কর্মসূচি আছে। এগুলি পর্যায়ক্রমে না হলে একটা ধীরে ধীরে করবো। কিন্তু আমরা এটা এখন এক্সপ্রেস করবো না যে কি করবো। যদি কালকে সরকার যদি বলে দেয় আমরা ধন্যবাদ জানিয়ে দিব। আমরা আস্তে আস্তে বলবো। আমরা কিন্তু সবার সাথে কিন্তু কথা বলছি, সবাই কিন্তু ইতিবাচক, যেখানে গিয়েছে ইতিবাচক, তখন আমরা সবাইকে নিয়ে মাঠে নামবো। আমাদের এখানে এসেছে স্টেডিয়ামটা ওনারা শুধু ফুটবলের জন্য নিয়েছে। চট্টগ্রাম এমএজি স্টেডিয়ামটা হলো যেখানে আপনার 20 থেকে 22টা ভ্যারাইটি অফ স্পোর্টস খেলা হয়। তো চট্টগ্রামের ইটস অ্যাট দ্য হার্ট অফ দ্য সিটি। তো এরকম একটা স্টেডিয়াম আমাদের চট্টগ্রামের কোথাও নেই। এই স্টেডিয়ামের মধ্যে আমাদের ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য খো, ভলিবল, হ্যান্ডবল সব ধরনের খেলা হয় একটাই স্টেডিয়াম। ফুটবলের জন্য যদি একটা ডেডিকেটেড স্টেডিয়াম যদি এমএএস স্টেডিয়ামকে নিয়ে ফেলা হয়, তাহলে আমাদের যে 20-22টা স্পোর্টস আছে যেখান থেকে আমাদের শত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্ররা খেলছে এখানে এবং এখান থেকে উঠে জাতীয় পর্যায়ে যাচ্ছে, ওই সুযোগটা আর এখানে পাবে না। তো একটা স্টেডিয়ামকে আপনি যেটা আপনার সেন্টার অফ দ্য সিটিতে আছে ওইটাকে আপনার ডেডিকেটেড ফুটবল স্টেডিয়াম না করে এমএএস স্টেডিয়ামের জায়গায় রেখে একটা নতুন স্টেডিয়াম অন্যান্য সরকারি অন্য একটা জায়গা নিয়ে, যেটা আমাদের চট্টগ্রাম বিভাগের মধ্যে বা জেলার মধ্যে অনেক জায়গা আছে এটা প্রোভাইড করতে পারবে, ওরকম একটা জায়গা নিয়ে স্টেডিয়াম করা হচ্ছে। আমাদের জোরামি চৌধুরী স্টেডিয়ামটাকে আলাদা একটা লোকেশনে ক্রিকেট স্টেডিয়াম করা হচ্ছে, ওরকম একটা যদি উদ্যোগ নেওয়া যায় ফুটবলের
ফুটবলের জন্য, হ্যাঁ। এবং আমাদের এতগুলো যে স্পোর্টস, যেহেতু আমাদের স্টেডিয়ামের সংকট আছে চট্টগ্রাম শহরে বাংলাদেশে, ওই জন্য আমাদের একটা স্টেডিয়াম যেখানে মাল্টি ভ্যারাইটি স্পোর্টসগুলো খেলা হচ্ছে, ওই জিনিসটাকে যাতে আমাদের থেকে নিয়ে নেওয়া হয়, এটাই হচ্ছে চট্টগ্রামের মানুষের এবং ক্রীড়া সংগঠকদের কামনা বাসনা এবং স্পৃহা। এটাই আমার বক্তব্য। কাউকে লিজ দেওয়া, আমাদের মাঠ সবাই নেই, সবাই ব্যবহার করে, ফুটবল ক্রিকেট সবাই। ফুটবল তো আমাদের এখানে 6 মাস হয় ফুটবল। যখনই বলবে আমরা বিলিং বলেন, এএফসি টুর্নামেন্ট মানে এশিয়ান ফুটবল কমিটির এই যে টুর্নামেন্ট হয়, যে কোনো সময় আমরা ফিফা টুর্নামেন্ট হয়, আমরা মাঠ দিছি না, আগের মধ্যে মাঠ নিয়ে যাবো। এই কারণেই চাই না, কারণ একবার যদি খেলা বন্ধ হয়, আমাদের নিজেদের ভুল বুঝাবুঝির জন্য 3 বছর খেলা বন্ধ ছিল চিটাঙে, এবং চিটাঙের স্টার ক্রিকেটার এবং ফুটবলার রাইজিং স্টার যারা সবাই ডিল হয়ে গেছে। কিন্তু আমরা প্রত্যক্ষদর্শী, আমরা ফিল করি না, এই ড্রাগে চলে যাবে, টেরোরিজম চলে যাবে, আমরা এটা চাই না। এটা আমাদের থেকেও আপনাদের ছেলেদের আরও রিস্ক, আমাদের ছেলেরা তো বড় হয়ে গেছে আলাদার মতো, আপনারা তো কামিং, এরা মাঠ পাবে না তো। ইভেন ইনডোর দেখেন, ক্যারাটে ইনডোর না, ক্যারাটে কিন্তু জিমনেশিয়াম দিতে হয়, এটা ইনডোর স্পোর্ট বলে, ওটাও তো প্র্যাকটিস করতে হয় আমাদের এই প্যাভিলিয়ন বিল্ডিংয়ে। আপনার চেস ওদেরকেও রুম দিতে হয়তো আমাদের প্যাভিলিয়ন রুমে হোল ইয়ার প্র্যাকটিস করার জন্য। এমন কোনো ইভেন্ট নাই যেটার সাথে মাঠের সংশ্লিষ্টতা আছে। তো আমরা চাই না যে আমাদের পরবর্তী প্রজন্ম ড্রাগ আর টেরোরিজমে চলে যাক, অথবা আমাদের ছেলেরা বৈষম্য শিকার না হোক। চট্টগ্রাম বৈষম্য শিকার আমরা চাই না আমাদের স্টেট। আপনার পরিচয়টা যদি বলবেন। আমি সৈয়দ আবুল বাশার, আমি সিজেগেসের এক্স ভাইস প্রেসিডেন্ট, আমি ফ্রেন্ডস ক্লাবের স্টেডিয়াম প্রতিনিধি, ফ্রেন্ডস ক্লাবের এক্স প্রেসিডেন্ট, মুক্তিযোদ্ধা, হ্যাঁ, এবং বীর মুক্তিযোদ্ধা এবং মুক্ত সংসদের চট্টগ্রাম মহানগরী কমান্ডারের দায়িত্ব পালন করেছি বেশ কয়েকবার।